আজ এমন একটা দিন আমার জীবনে আমি ছোটবেলা থেকে কখনো ভাবিনি। আজকে আমার সেই দিনটা চলে এসেছে, যেই দিনটা আমি কখনোই ভুলতে পারবো না। ইতিহাস হয়ে থাকবে আমার জীবনে, কারণ আমি ইতিহাসের সাক্ষী করতে যাচ্ছি আজকের এই দিনটা, তাও আবার আমার বেবি ৩ নাম্বার বেবিকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাকলি সুলতানা। এই তো গাড়িতে চড়ে আজকে কোথায় যাব বলেন? ইতিহাস সাক্ষী করতে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আসলে আমি কি বলতে চাচ্ছি। আমার জীবনে খুব শখ ছিল একটা জিনিসের, তো আমি কখনোই এটা পূরণ করতে পারিনি বা করি নাই। সেটা যে খুব টাকার অভাবে করিনি তা কিন্তু না। আমার বাবা যেহেতু ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার ছিলেন, অর্থাৎ জেলা অফিসার ছিলেন, আমাদের 5 ভাই বোনকে দেশে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। চাইলে আমার এই শখটা পূরণ করতেই পারতাম, যদি বাবার কাছে আবদার করতাম তাহলে হয়তো করেই দিত, কারণ সেই সময়ে গোল্ডের দাম খুব কম ছিল। যদি আবদার করে বসতাম তাহলে হয়তো দিত, কিন্তু কখনোই সাহস করিনি এই আবদারটা করার জন্য। কিন্তু গাজী সাহেব আজকে 3 নাম্বার বেবির উপলক্ষে আমাকে সেই শখটা পূরণ করেই দিল। জীবনে আমার অপ্রাপ্তি বলে কিছু নেই, আলহামদুলিল্লাহ। আমার অপ্রাপ্তি আজকের যেই জিনিসটা নিয়ে সেটাই শুধু ছিল, আর বেবি হওয়ার আগে বেবিটাই ছিল অপ্রাপ্তি। তো আমার আলহামদুলিল্লাহ 3টা সন্তানের মা হতে যাচ্ছি আমি। আমার প্রথম বেবিটা অনেক কষ্টে হয়েছে চিকিৎসার মাধ্যমে, তারপরে বেবিগুলো আল্লাহ আমাকে এমনি গিফট হিসাবে দিয়েছে। তো আমি চলে আসলাম আলিফ জুয়েলার্সে। আলিফ জুয়েলার্সের যে ওনার, এই যে ভাইয়া, তাকে আমার খুব পছন্দ। উনি খুব ভালো একজন ব্যক্তি এবং আমি যে গহনাগুলো নেই খুব ভালো গহনা দেওয়ার চেষ্টা করেন, এবং আমি বাহিরেও পরীক্ষা করেছি, এই গহনাগুলো একদম অ্যাকুরেট। তো প্রথমে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর অর্নামেন্টস আমি দেখাচ্ছি, এগুলোর দু একটা আমার ঘরেও আছে। তো আমি জীবনে যেটা কল্পনাও করিনি সেই জিনিসটা হচ্ছে আমার পায়েল। আমি কখনো ভাবিনি যে আমি কখনো নূপুর পরব, কারণ নাচের মেয়ে যেহেতু আমি ঘুঙুর পরেছি, কিন্তু নূপুরের খুব শখ ছিল যে একজোড়া নূপুর কিনবো বা একজোড়া নূপুর আমার থাকবে। কিন্তু কখনো জানেন ইচ্ছা করে হলেও আমি নূপুরের শখ করিনি, কারণ আমার পা খুবই খারাপ। আপনার ভাইয়া ইয়ার্কি করে বলে তোমার পা দেশি মুরগির পা, কারণ হচ্ছে ওনার মেয়ে ছেলে ওনার পা সবগুলো মোটা মোটা সুন্দর ব্রয়লার মুরগির মতো। আমার পাটা অনেক দাগযুক্ত, কুচকানো, কালো, এবং কোনো মশা বা পিঁপড়াও যদি কামড় দেয় তাহলেই একদম দাগ হয়ে যায়, আবার জুতা নতুন পরলে দাগ হয়ে যায়, মানে অনেক সমস্যা আমার পায়ের। কারণ নাচ করেছি, খুব হার্ড পরিশ্রম গিয়েছে পায়ের ওপর। দেখবেন যে রিক্সাওয়ালার পা যেমন ভালো থাকে না, ঠিক তেমনই তার মধ্যে আমার বাবা ছিল কালো, এর জন্য আমার পাটাও কালো, হোল বডি কালো। পরবর্তীতে আমার মুখের জন্য তো আমরা অনেক কিছুই ব্যবহার করি, তারপর ফেসিয়াল করা হয়, তারপরে বোটক্স, ফিলার, থ্রেড এগুলো নেওয়া হয়, কিন্তু পায়ে তো আর নেওয়া যায় না। দ্যাটস ওয়াই আমার পাটা আগের মতোই আছে। গ্লুটাথাইন নেওয়ার কারণে আমার পাটা একটু চেঞ্জ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হারটা না, আমার এরকম অনেক গোল্ডই আছে কিন্তু আসলে পরা হয় না। আমার পায়ে রিংয়ের খুব শখ, অর্থাৎ নূপুর যেটাকে বলে বা পায়েল যেটাকে বলে। এখানে অনেক রকমের পায়েল ছিল, খুব সুন্দর সুন্দর পায়েল ছিল। গাজী বলছিল দেখে দেখে নাও, তোমার যেহেতু শখের জিনিস পূরণ হতে যাচ্ছে আজকে, সো তুমি তোমার পছন্দের নিবে। তো আমি আমার পছন্দ মতো দেখছিলাম দুটো। এই যে এই নূপুরটা খুব সুন্দর ছিল, প্লাস এই নূপুরটাও খুব সুন্দর ছিল। 2-3টা নূপুর আমার পরা হয়েছে এবং আমি ট্রায়ালও করেছি। খুবই সুন্দর সুন্দর নূপুর, কিন্তু আসলে আমার পায়ের সাথে কোনোটাই ভালো লাগছিল না। বললাম তো দেশি মুরগির পা, গাজী সাহেবের ভাষায় ওই দেশি মুরগির পায়ের জন্য আসলে কোনোটাই সেট হচ্ছিল না। কি করা, তারপরে এই জীবনের এই শেষ সময়ে কোনোই অপূর্ণতা রাখতে চাই না আমি। আমার পা যেমনই হোক না কেন আমি একজোড়া নূপুর কিনেই ছাড়বো। তো দেখছিলাম ছোট ছোট ফুল আছে, কি সুন্দর। তো
পড়ছিলাম, দেখছিলাম, আলোচনা করছিলাম কোনটা ভালো লাগবে, রাফ ইউজ কোনটা করা যাবে। তো এগুলো আলোচনা করতেই গাজী আমাকে একটা খুব সুন্দর নূপুর চয়েস করে দিল, সেটা আমি দেখাচ্ছি। কিন্তু এগুলো হচ্ছে আমি ট্রায়াল করে দেখছিলাম যে কোনটা নিব। নূপুরগুলো অনেক সুন্দর। তো এই যে এটা আমি পরবো বলে হাতে নিয়েছি। আমি খুব জোরে করে হেলতে পারছি না, জানেন যে আমার তৃতীয় বেবি। আমি কখনো সাধের অনুষ্ঠান করি না, কারণ সাধের অনুষ্ঠান গাজী সাহেব পছন্দ করে না, যে বেবি আসার আগেই অনেক তাকে নিয়ে অনেক কিছু হোক, এটা পছন্দ করে না। বেবি আসলে হয়তো ছোটোখাটো আমরা একটা অনুষ্ঠান করি বাসায়, কিন্তু বেবিকে নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না, যেহেতু আল্লাহর একটা গিফট আমাদেরকে দেয়। সো এটা আল্লাহ আল্লাহ করে ভালোভাবে হওয়াটাই ভালো। গাজী সাহেব কখনোই পছন্দ করে না স্বাদ বা বেবির জন্য আলাদা কিছু, যখন বেবি মানে বের হয় না আর কি, দুনিয়াতে মুখ দেখে না, দুনিয়ার আলো দেখে না, সে পর্যন্ত মানে চুপচাপই থাকে। তো যেটা বলছিলাম যে এই নূপুরটা অনেক সুন্দর। তো আমার 7 মাসে যেহেতু পড়েছে, সাধের গিফট বলতে পারেন। তো এই তো ফাইনালি আমাকে গাজী সাহেব এটা পছন্দ করে দিল, কারণ এরকম অনেকগুলো মালা আমার বাসায় আছে। আমার চেনের সাথে মিল করে বলল যে তুমি এটা নাও। এটা 2 ভরি 2 আনা কম আছে, অর্থাৎ 1 ভরি 14 আনা। তো এটা খুবই সুন্দর। কিন্তু আমার পায়ে দেখছেন কি দাগ, মশায় কামড় দিয়েছে, চুলকাইছে আর দাগ, মানে কোনো হালে যদি কিছু হয় তাহলেই একেবারে দাগ পড়ে যায়। আমার যেহেতু অ্যালার্জির স্কিন, সো আমার পায়ে ভীষণ দাগ হয়, জুতার দাগ হয়, তারপরে মশা কামড়ালে দাগ হয়, যে কোনো কিছুতে আমি চুলকালেই দাগ হয়। তারপরেও কোনো দিন পায়েল পরতে চায়নি, এজন্যই যে পায়েল দেখার মধ্যে যদি হাইলাইট হয়, মানে কেউ পায়েল দেখতে গেল ধরেন, বা আমি নূপুর সোনার পরে আছি, সেটার জন্য আমার পা দেখে ফেলে যদি, এই জন্য পাটাকে কখনো হাইলাইট করতে চায়নি, এজন্য আসলে নূপুর কেনা হয়নি, বাবাকেও বলিনি। কিন্তু খুব শখ ছিল যে একজোড়া নূপুর পরার। তো ফাইনালি আমার নূপুর কেনা হয়ে গেল। তো ছোট্ট একটা জুনুর জন্য একটা চেন দেখছিলাম, এটা খুবই কিউট এবং খুবই সুন্দর। এটা ওজন 1 ভরি, কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর। এটা রাফ ইউজ করতেও পারবেন, আমি পরলাম পরে। তো আমার আজকে স্বপ্ন পূরণ হয়েছে। আমি জীবনেও পায়েল পরবো এটা ভাবিনি, ভাবলে হয়তো বাবার কাছ থেকেই নিয়ে নিতাম, যেহেতু বাবা মানে আমাদের সব শখই পূরণ করেছে, নাচ গান শিখিয়েছে, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে আমাদের সব ভাই বোনদেরকে। যদিও বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, 5 ভাই বোনকে লেখাপড়া শেখাতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে, কারণ 5 জনই আমরা একসাথেই পড়াশোনা শুরু করতাম, মানে করেছি। তো এজন্য আসলে বাবা অফিসার হওয়া সত্ত্বেও বেশ বেগ পেতে হয়েছে দেশ বিদেশে আমাদের লেখাপড়া করাতে। তো যাই হোক, এই সুন্দর একটা মালা আমার খুব পছন্দ হলো। এটা প্রায় 8 ভরির মতো, এত সুন্দর। এই মালা নিয়ে একটা স্টোরি আছে, কারণ মেয়ে মানুষ দেখলেই মানে সব জিনিস পছন্দ হয়ে যায়। একটা কিনতে গেলাম, আর একটা পছন্দ হয়ে গেল, তো ওইটা নিয়ে পরে একটা ব্লগ বানাবো। তো যাই হোক, গাজী সাহেব বলছিল যে এইভাবে যদি বাবু নেওয়া শুরু করি আর এভাবে যদি গোল্ড কেনা তুমি শুরু করো, তাহলে বাসায় ছোটোখাটো একটা দোকান হয়ে যাবে। তো আমরা গোল্ড কেনার পরে আসলে গাজীর একটা ঘড়ি, বারবারই টাইম জোন থেকে আমরা ঘড়ি নিই, তো টাইম জোনের দিকে যাচ্ছিলাম। তার মধ্যে আমার খুব সুন্দর একটা মানে ঘড়ি পছন্দ হয়ে গেল, যদিও আমি এটা কিনতে চাইনি। এত সুন্দর ঘড়িটা আমার খুব পছন্দ হয়ে গেল। গাজী ঘড়ি দেখছিলাম, আমি বাহিরে একটু ভিডিও নিচ্ছিলাম, পরে ভিতরে গেলাম। দেখেন কি পছন্দ হবে আপনাদেরও। টাইম জোনের এই ঘড়িটা এত সুন্দর যে আপনার মানে দেখে রাখা নেই থাকতে, মানে আপনার মানে ঠিক থাকতে পারবেন না, এত সুন্দর। আমারও খুব ভালো লাগছে। তো আমি দুটো, এই যে দেখেন কি সুন্দর, কি যেন একটা টাইটানিয়াম না কি যেন একটা হচ্ছে বলল, পাথরের নাম। এটা কখনো রং উঠবে না, কিছু হবে না, এটা আপনার পানিতে ভিজলে কিছু হবে না। এটার দাম ছিল মেবি 31,000 টাকা, ভ্যাট দিয়ে মনে হয় 35 পড়বে। এত সুন্দর কালারটা, যদি চোখে দেখতেন, মানে ভীষণ সুন্দর, ভীষণ। তো আরেকটা ঘড়িও
আমরা দেখছিলাম, ছেলে মানুষের ঘড়ি দেখছিলাম, গাজী টাইম জোন থেকে প্রায়ই ঘড়ি নেয়। তো আমি বলছিলাম তুমি কিছু কেনো, তো কিনতে আসলো। তো দেখেন কি সুন্দর দুটো ঘড়ি। এটার দাম একটু কম এই কালারফুলের চেয়ে, কালারের জন্য ভ্যারি করে হচ্ছে দামটা একটু আপ ডাউন করেছে, কিন্তু এগুলো 35,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, খুবই সুন্দর। আমি কোনটা নিয়েছি আপনারা একটু কমেন্ট করে জানালে ভালো লাগতো আমার। আমরা তারপরে সিনেমা দেখতে যাচ্ছিলাম। আজকে সিনেমা হচ্ছে দেখেছি স্ত্রী। তো আমার পায়ের একটা ভিডিও নিলাম, আর সিনেমার পরে আমি ঘুরতে থাকলাম সিনেমার খুশিতে। আমার ভালো লাগছে আজকে সিনেমাটা। তো মুভি দেখার পরে আমার মনে হচ্ছিল যে আমি একটু পা দুলিয়ে দুলিয়ে নাচি, কারণ আমার শেষ পর্যন্ত মুরগির পায়ে পায়েল হয়ে গেল।